আজ হঠাৎই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে গেলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর সেখানে গিয়ে তিনি সরাসরি তুলে ধরলেন তদন্তের বড় বড় ভাগ। ইমার্জেন্সি বিল্ডিং এর ৮ তলায় অর্থোপেডিক ইনস্ট্রুমেন্ট রুম ঘটনায় ৪-৫ দিন পর থেকে এই ঘর বন্ধ হয়ে পড়েছিল। এছাড়াও ঠিক কি কি বিষয় উঠে আসছে বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রমিত, কি জানা যাচ্ছে? আরজিকর হাসপাতালে পৌঁছে যান একদম অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অর্থাৎ প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ, এবং তিনি একেবারে আরজিকর ঘটনার যে স্থল, অর্থাৎ যেই স্থান আমরা এমার্জেন্সি বিল্ডিং, সেই এমার্জেন্সি বিল্ডিং এর ৪ তলায় ঘটেছিল সেই ঘটনা, এবং সেই ঘটনার ঠিক ৮ নম্বর ফ্লোরে, অর্থাৎ 8th ফ্লোর, সেই 8th ফ্লোরে কিন্তু একটি ঘরের কথা তিনি উল্লেখ করেন, সেই সিঁড়ির কথা তিনি উল্লেখ করেন। অর্থাৎ সেই ঘর ৮ নম্বর যে ঘর, সেই ঘরে অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্ট রাখার ঘর বলে দাবি করছেন তিনি, এবং সেইখানেই কিন্তু ওখানে হাসপাতাল সূত্রে যে খবর পাওয়া গেছিল বলে তিনি বলেন, সেইখানে কিছু ধারালো যেই ব্লেড, তার সাথে সাথে রক্তমাখা গ্লাভস এবং আরো বেশ কিছু জিনিস সেখানে থেকে দেখা গেছিল বলে সেই জানা যায়। কিন্তু তারপর থেকে, অর্থাৎ ঘটনার পর থেকে সেই ঘর একেবারে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে, এবং যে চিত্র উনি দেখাচ্ছেন এখনো কিন্তু সেই ঘর তালাবন্ধ। এবং তিনি গঙ্গোপাধ্যায় সাহেব যিনি বলেছেন যে এই কথাটা, অর্থাৎ তিনি কিন্তু একদম অভিযোগের যেই আঙুল তুলছেন সেটা কিন্তু একদম সীমা পাউজার ওপর, এবং তিনি বলছেন যে সিবিআই শুধু নয়, সিবিআই কে একদম ডাইরেক্টলি নয়, তবে সীমা পাউজা যিনি সেই তদন্তের যার ওপর ছিল, তিনি কোন রকম গাফিলতি করেছিলেন, এবং সেই ঘর কেন খোলা হয়নি সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এবং তার বক্তব্য, সেই ঘর যদি এখনো খোলা হয় তাহলে বেশ কিছু প্রমাণ, বেশ কিছু তথ্য উঠে আসবে, যা কিন্তু আসল দোষীকে চিহ্নিত করতে সাহায্য করতে পারে বা এই কেসে সাহায্য করতে পারে। এবং তিনি একেবারে বলেন যে যেই সিঁড়ি, দেখো একদম ৮ নম্বর থেকে এমার্জেন্সি গ্রাউন্ড ফ্লোরে যে সিঁড়ি নেমে আসছে, সেই সিঁড়ির কথাও তিনি উল্লেখ করেন। তিনি বলেন কেন সিবিআই সেই সিঁড়িকে নেয়নি, কেন তদন্তের আন্ডারে নেয়নি, এবং ওই সিঁড়ি এবং 8th ফ্লোরের যেই ঘর, সেই ঘর একেবারে ধন্যবাদ জানাবো রমিত। অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় যেহেতু একজন প্রাক্তন বিচারপতি, উনি এই সম্পর্কে বারবার বলেছিলেন, এবং সিবিআই কোনো রকমভাবেই কর্ণপাত করেননি, বিশেষ করে এই যিনি ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাহুজা ম্যাডাম। তো উনি আজকে এই ব্যাপারটা এসে আর কি দেখেছেন, এবং আরজি করে উনি এসে আরও একটা পিছনে একটা সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে যাতায়াত করা সম্ভব, যে যারা মার্ডারের এই কেসে আমরা তো একের বেশি ডাউট করছি যে অন্য রুট দিয়ে আসা সম্ভব, সেই রুটটা উনি আজকে দেখে পর্যবেক্ষণ করে তার একজন প্রাক্তন বিচারপতি হিসাবে তার যেটুকু নলেজ, সেই তথ্যের ভিত্তিতে তিনি জানিয়েছেন যে সীমা পাহুজা এই কেসে কিছু না কিছু কাভার আপ করেছে। কেন এগুলো করেনি, এগুলো তার লুফলস, সেই লুফলসগুলোকে কারেকশন করার জন্য বা অভিযুক্ত হিসাবে তদন্তের আওতায় আনা।